আমরা সদা সর্বদাই সামনে যাচ্ছি, পেছনে যাওয়ার সুযোগ নেই। আমরা রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানালেন, যখন তার দেহে রূহ ফুঁকে দেওয়া হলো, তিনি নড়াচড়া শুরু করলেন। আল্লাহ তাআলা তার পিঠ থেকে গোটা বনি আদমের রূহকে পয়দা করছেন। ডান পাশে হাত বুলিয়েছেন, সব নেককারের রূহগুলো সৃষ্টি হয়েছে। তার পিঠের বাম দিকে হাত বুলিয়েছেন, বদকারের রূহগুলো পয়দা হয়েছে। অতঃপর সকল রূহকে সামনে নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একসাথে উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। কোরআনে কারিমে আছে এই স্বীকৃতির কথা, যে আমরা সবাই স্বীকার করেছি, সারা পৃথিবীর সকল মানুষ সৃষ্টি করেছে, স্বীকার করেছে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব। এরপর আল্লাহ তাআলা রূহের জগতে রূহগুলোকে ভাগ করেছেন, কে আগে আসবে কে পরে আসবে সব ফয়সালা করেছেন। আমাদের যখন দুনিয়াতে আসার টাইম এসেছে, সময় এসেছে, আল্লাহ তাআলা আমাদের জন্য মায়ের পেটে ছোট্ট একটা দেহ বানাইছেন। রূহকে ওই দেহে ফিট করে দেবেন, আগে দেহ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা মায়ের পেটে গর্ভে প্রথমে আমাদেরকে বীর্য আকারে রেখেছেন, অতঃপর সেই বীর্যকে রক্ত বানিয়েছেন, জমাট রক্ত। অথবা রক্তকে হাড্ডি বানিয়েছেন, রক্তকে গোশত বানিয়েছেন, অথবা গোশতকে হাড্ডি বানিয়েছেন, অথবা হাড্ডির উপরে আবার গোশত চড়িয়ে দিয়েছেন, গোশতের আবরণ দিয়েছেন। এরপরে ওই দেহের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রূহ ফুঁকে দিয়েছেন। এই যে আমাদের ছোট্ট দেহ, ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট ছোট নাক, ছোট চোখ, ছোট্ট দেহের মধ্যে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন এই দেহটা পূর্ণাঙ্গ হয়েছে, ছোট্ট কিন্তু পূর্ণাঙ্গ, তখন আল্লাহ পাকের হুকুমে আমাদের রূহগুলো রূহের জগৎ থেকে মায়ের পেটে নিয়ে আসা হয়েছে। তা আমাদের প্রথম স্টেশন ছিল রূহের জগৎ, আমার দ্বিতীয় স্টেশন হলো মায়ের পেট, দ্বিতীয় জগৎ। মায়ের পেটে আমরা ছিলাম। যখন ওই দেহের ভিতরে আমাদের রূহগুলো এসেছে, দেহ নড়াচড়া শুরু করেছে। এবার মা বুঝতে পারছেন তার পেটে যে বাচ্চা, এই বাচ্চা নড়াচড়া করছে। আমাদের মায়েরা বুঝেছেন। নির্দিষ্ট সময়ের পর আল্লাহ তাআলা আমাদেরকে দেহ সহ দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া হলো আমাদের তৃতীয় স্টেশন, তৃতীয় জগৎ। রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়া হলো আরেকটা জগৎ। এখানে আসার পরে ধীরে ধীরে বড় হয়েছি, সামনে চলছি, পেছনে যাওয়ার সুযোগ নেই। যে তরুণ হয়েছে সে আর শিশু হতে পারবে না, যে যুবক হয়েছে আর তরুণ হতে পারবে না, যে বৃদ্ধ হয়ে গেছে আর সে যুবক হতে পারবে না। সামনে চলছি, পেছনে যাওয়ার সুযোগই নেই। যেতে যেতে একসময় আমাদের দুনিয়ার এই আয়ু ফুরিয়ে যাবে। আমরা আলমে বারসাক, এক পরকালীন এক জগতে চলে যাব, যেটা কবর জগৎ। আলমে বারজাক বলা হয়, বারজাকের জগতে। বারজাকের জগতে নির্দিষ্ট একটা সময় থাকবো, কতদিন থাকবো জানা নাই। কিয়ামত পর্যন্ত এই আলমে বারজাকে থাকতে হবে। কিয়ামত কবে হবে কেউ জানে না, হয়তো পারে হাজার হাজার বছর, হয়তো লক্ষ বছর থাকতে হবে আলমে বারজাকে। যখন কিয়ামত হবে, ওই হাসরের মাঠে আমাদেরকে উঠানো হবে। যে কবর জগতে চলে গেল সে আর দুনিয়া আসতে পারবে না, পেছনে আসার সুযোগ নেই। আলমে বারজাখ থেকে কিয়ামতে যখন উঠানো হবে, সেখানে নেকি বদির হিসাব হবে। হিসাব হওয়ার পরে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে যখন জান্নাতে চলে যাবে, ওইটা তার শেষ স্টেশন। আর ওই জগৎ কোনোদিন ফুরাবে না, কোনোদিন ফুরাবে না, শুরু আছে শেষ নাই। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, দুইটা ভাগ হবে। কিছু জাহান্নামী ঈমান আছে কিন্তু গুনাহের কারণে জাহান্নামে যাবে,
এরা এই গুনাহের শাস্তি ভোগ করে আবার একসময় জান্নাতি হবে। আর কিছু জাহান্নামী আছে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গিয়েছে কাফের হয়ে, এরা অনন্ত অসীম কাল জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নামের জীবন ফুরাবে না, কোনোদিন তাদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না। সব জান্নাত থেকে বের করার পরে জাহান্নামের ঢাকনা যে আটকানো হবে আর কোনোদিন খোলা হবে না। জাহান্নামের সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হতে থাকবে, জাহান্নামের গরম পানিতে চুবানো হতে থাকবে, ফুটন্ত পানি পান করানো হতে থাকবে, আর কোনোদিন বের হতে পারবে না। আসল হলো ওই পরকাল জান্নাত, যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। মোহতারাম, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে আমরা মৌলিকভাবে 5টা জগৎ বলতে পারি, রোহের জগৎ, মায়ের পেটের জগৎ, পৃথিবীর দুনিয়ার জগৎ, আলামে বরসাক, পরকালীন জগৎ, যেটা কিয়ামত থেকে শুরু হবে। এই 5 জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুনিয়ার এই সময়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের জগৎগুলোতে আমাদের কি হয়েছে, সেখানে আমাদের কোনো এখতিয়ার দেয়া ছিল না, আল্লাহ যেভাবে করেছেন সেভাবে হয়েছে। এবং কবরের জগৎ, হাসরের জগতে কি হবে, পরকালীন জগতে, সেটা ওখানে গিয়ে আমাদের কিছু করার থাকবে না, যা করার দুনিয়া থেকে করে যেতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন, দুনিয়ার পরের জগৎগুলো যেন আমরা ভালো থাকি, সেই কামাই এখান থেকে করে নেই। দুনিয়ার পরের জগৎগুলো কিভাবে আমি থাকবো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তুমি কিভাবে থাকতে চাও তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত নাও কিভাবে থাকতে চাও। তুমি যদি নাকি কবর জগতে শান্তিতে থাকতে চাও, আরামে থাকতে চাও, তুমি হাসরের মাঠে আরশের ছায়া কামনা করো, নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করতে চাও, যদি পুলসিরাত বিজলির ন্যায় পার হতে চাও, যদি জান্নাতি হতে চাও, জান্নাতে আল্লাহকে দেখতে চাও, জান্নাত যদি আল্লাহকে দেখতে চাও, জান্নাত যদি নবীর সাথে থাকতে চাও, এখান থেকেই সেটা হাসিল করে নাও। যদি হাসিল না করো, পরকালে গিয়ে আফসোস করে লাভ নেই। মুহতারাম, তা আমরা বুঝলাম যে এই সবগুলো জগৎ, দুনিয়ার জগৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি যা করব পরে তাই পাব। মায়ের পেটে আমাদের কিছুই করা ছিল না, আল্লাহ তাআলা আমাদের খাওয়ান দিয়েছে মায়ের নারীর মাধ্যমে। দুনিয়াতে আসার পরে শৈশবে বাবা মা আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ পাক তাদের দিলে মহব্বত দিয়ে দিয়েছিলেন। যখন আমরা সাবালক হয়েছি, এবার আমাদের হুকুম এসেছে, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলে দিয়েছেন তুমি এই সকল কাজ করলে তোমার আর পরকাল টেনশন করতে হবে না, আমি আল্লাহ তোমাকে অনন্ত অসীমকাল আগে যেমন পেরেছে পরেও পালবো, কোনো টেনশন নেই। একটা হলো আমাকে বিশ্বাস করো, ঈমান আনো, আমি আছি, আমি এক, আমার সাথে কোনো শরীক নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী একই কথা মানুষকে বুঝিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমরা সবাই একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো ঈমান আনো, আল্লাহকে মানো, তার নবীকে মানো, কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা মানো, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেটা ছাড়ো, নবীজি যা কিছু শিখিয়েছেন সেটা করো, নবীজি যা থেকে বারণ করেছেন সেটা বাদ দাও। তাহলে তুমি পরকালে ভালো থাকবে, পরকালীন জগৎগুলোতে তুমি আরামে থাকবে। মুহতারাম, পরিষ্কার বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার জীবনে যে গুনাহ ছিল, জাহান্নামে যাওয়ার যে কারণগুলো ছিল, এটা সব আমি মাফ করে দেব, তোমাকে জান্নাত দেব। 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়ো, রমজান মাসে রোজা রাখো, হজ ফরজ হলে হজ আদায় করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, বাবা মায়ের সেবা করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, স্ত্রীর সাথে ভালো আচরণ করো,
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আল্লাহ পাক হুকুম দিয়েছেন গরিব দুঃখীদের খোঁজ খবর নাও। এগুলো পরকালে তোমার জান্নাতের নিয়ামত, এর মাধ্যমে তুমি হাসিল করতে পারবে, আল্লাহ খুশি হয়ে যায়। আবার বলেছেন মিথ্যা বলো না, ধোঁকা দিও না, প্রতারণা করো না, সুদ ঘুষ খেও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার হারাম খেও না, কাউকে খুন করো না, কাউকে দর্শন হত্যা করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, কারণ এগুলো জাহান্নাম। এখন দুনিয়ায় বসে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি পরকালের জন্য কি পাঠাবো, পরকালের জন্য কি হাসিল করব। দেখুন আপনার এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করেন, লাখ লাখ মানুষের ঘর আলোকিত হয়, কিন্তু আমি কি আমার কবরকে আলোকিত করার ব্যবস্থা করছে কিনা, আমার পরকালকে আলোকিত করার ব্যবস্থা করছে কিনা। পরকালে কোনো খাবার থাকবে না, কোনো আলো থাকবে না, কিচ্ছু থাকবে না যদি দুনিয়া থেকে হাসিল করে না নেই। কোরআনে পরিষ্কার আছে কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সবাই যখন জান্নাতে রওনা হবে এক অন্ধকার হয়ে যাবে, এখন আলো লাগবে। মুমিনদের সবাইকে দুনিয়াতে আল্লাহ পাক নূর দান করেন, তারা যে আমল করে এই আমলের মাধ্যমে একটা পাওয়ার তৈরি হয়, নূর তৈরি হয় দিলের মধ্যে। এই নূরটা পরকালে গিয়ে জমা হয়। আপনাদের আলো তো গ্রিডে চলে যায়, আর মুমিনের দিলের নূর পরকালে যায়, সেখানে গিয়ে জমা থাকে। কিয়ামতের ময়দানে যখন অন্ধকার হয়ে যাবে তখন ওই আলো দিয়ে মুমিন জান্নাতি আস্তে আস্তে জান্নাতে চলে যায়। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন মুমিনরা দেখবে তাদের সামনে তাদের ডানে আলো, ওই আলো দিয়ে চলে জান্নাতে যাবে। আর মুনাফিক যারা হবে এদের কোনো আলো থাকবে না, কাফেরদের তো থাকবেই না, মুনাফিকদের থাকবে না। নাম কস্তে মুমিন, আসলে মুনাফিক। আর কিয়ামতে একজনের আলো দিয়ে একজনেই চলতে পারবে, আরেকজন চলতে পারবে না। দুনিয়াতে একজন লাইট ধরলে কয়েকজন চলতে পারবে। এখন মুনাফিকরা ডাকতে থাকবে ইয়াউমা ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা বলতে থাকবে মুমিনদেরকে দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটা আলো নিতে চাই। দুনিয়াতে একজনের আলো থেকে আরেকজন আলো নিত, এখন ডাকবে, দেখবে ভাই চলে যাচ্ছে, বন্ধু চলে যাচ্ছে, অফিসের কলিগ তিনি চলে যাচ্ছেন আলো নিয়ে, স্ত্রী চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, সে পড়ে আছে। এবার সন্তানকে ডাকবে, স্ত্রীকে ডাকবে, ভাইকে ডাকবে, বন্ধুকে ডাকবে, দাঁড়াও তোমাদের থেকে একটা আলো নেব। ওনারা বলবেন কি ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পেছনে যাও, পেছন থেকে নূর তালাশ করো, সেখান থেকে নূর নিয়ে আসো, আমাদের দেওয়ার ক্ষমতা নাই। যখন বলবে পেছনে, মুমিনরা বুঝাবেন পেছন মানে দুনিয়া। আমরা যে এখন আলো পাচ্ছি এই আলো দুনিয়া থেকে হাসিল করে এনেছি, এটা আমাদের তাহাজ্জুদের আলো, এটা আমাদের জিকিরের আলো, এটা আমাদের 5 ওয়াক্ত নামাজের আলো, এটা আমাদের রোজার আলো, বাবা মায়ের খেদমতের আলো। এটা আমি পেছন থেকে নিয়ে আসি, তখন পেছনে যাও, বুঝাবে এটা। আর ওই আহমকরা বুঝবে এই পেছনে, পেছন দিকে দৌড় দেবে। দৌড় দেওয়ার কারণে মুমিন আর মুনাফিক আলাদা হয়ে যাবে। যে আলাদা হবে ফাযুরিবা বাইনাহুম বিসূর, আল্লাহ পাক বলেন এই উভয় দলের মধ্যে আল্লাহ পাক একটা দেয়াল দাঁড় করায় দেবেন। আলাদা হওয়ার পরে দেয়াল দাঁড়িয়ে যাবে। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এই দেয়ালের ভেতরে থাকবে আল্লাহ পাকের দয়া আর শান্তি। যে দেয়াল দাঁড়ায় গেল, এবার জান্নাতীরা নিরাপদ জোনে এসে গেলেন, তাদের জন্য ওখানে জান্নাতের বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে। আর এর বাইরে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, এই দেয়ালের বাইরের মুনাফিকরা চিৎকার করে ডাকবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না। ভাইকে ডাকবে ভাই আমরা কি একই মায়ের দুধ পান করিনি, একই সাথে আমরা বেড়ে উঠিনি, আমাকে ছাড়া তুমি থাকতে না, তোমাকে ছাড়া আমি থাকতাম না, আজকে কি হলো তুমি আমাকে রেখে ভিতরে চলে গেলে। স্ত্রীকে ডেকে বলবে তোমাকে ছাড়া আমি তো বাঁচতাম না, আমাকে ছাড়া তুমি বাঁচতে না, আজকে কিভাবে তুমি ভিতরে চলে গেলে। আমাকে বাইরে রেখে সন্তানকে ডাকবে, বাবা মাকে ডাকবে, মা তোমার কোলেই তো বড় হয়েছে, কেন তুমি ভিতরে চলে গেলে আমাকে বাইরে রেখে। বাহির থেকে ডেকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না, কেন তোমরা ভেতরে গেলে আমাদেরকে বাইরে তাড়িয়ে দিলে।
তখন ভেতর থেকে উত্তর আসবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে একসাথে। ওয়ালাকিন ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ভেতর থেকে উত্তর আসবে, ছিলে আমাদের সাথে, কিন্তু তোমরা নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছো। ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, অপেক্ষায় ছিলে কালকে ভালো হব, পরশু দিন থেকে নামাজ পড়বো, আগামী রমজান থেকে রোজা শুরু করে দেব, না চাকরিটা যাক অবসরে যায়, আর কিছু করবো না, হজ করে ভালো হয়ে যাও। বহুত অপেক্ষা করেছো, তরব্বাসতুম ওয়ারতাবতুম, আর সন্দেহ করেছো মৌতের পরে কি হবে, আবার জিন্দা করা হবে, সন্দেহ করছো, আল্লাহকে ডাকলে কি পামু, সন্দেহ করছিলে। আর দীর্ঘ আশা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। বড় আশা, বাড়িটা করে নেই, মায়াটা বিয়ে দিয়ে নেই, আমি ওই পদে যায় নেই, এরপর ভালো হয়ে যাব। আশা, বড় বড় আশায় শেষ। একসময় ওই পদে যাওয়ার আগে মৃত্যু নামক বিপদ এসে গেছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ সম্পর্কে এক মহাপ্রতারক শয়তান তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। মুহতারাম, কোরআনে আল্লাহ পাক এই ঘটনা কেন শোনাইছেন? পরকালে হবে। আজকের জন্য আমরা সবাই দিনদার হয়ে যাই, আমি পাক্কা মুমিন হয়ে আমার বিবিকে বানাই, ভাইকে বানাই, বোনকে বানাই, সন্তানকে বানাই, পরকালে যেন বিচ্ছেদ হতে না হয়, পরকালে যেন বিচ্ছেদ হতে না হয়। আপনাদের অনেকে বিয়ে বাচ্চা দূরে থাকে, আপনারা এখানে কাজ করেন, মায়া লাগে। আমরা যে বিভিন্ন সফরে যাই, হজের সফরে যাই, বাচ্চাদের জন্য মায়া লাগে। কি বলেন, জান্নাতে আমরা সবাই একসাথে যাই, চাই না? কি বলেন? আমি জান্নাতে থাকলাম, বাচ্চারা জাহান্নামে কেমন হলো? সবাইকে নিয়ে জান্নাতে যেতে আল্লাহ পাক বলছেন, বলেন কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেখানে কঠোর স্বভাবের ফেরেশতারা আছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম দিয়েছেন তারা একটু নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম করেছেন তাই করবে। তার মানে হলো, সে জাহান্নামে তুমি নিজেও যেন না যাও, তোমার সন্তানও না যায়। আল্লাহ পাক বাঁচাইতে বলছেন, পরিবারকে বাঁচাইতে বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন।